আমার কাছে কিছুদিন আগে আমার এইখানে যারা কুড়মালি করে অনেকেই গেছিল, বলছে দাদা কি করে এক করা যাবে। আমি সাদরে তারাকে গ্রহণ করল, বাগওয়ানে মিটিং হইল। আমাদের এইখান থেকে রাজেশ ভাই গেল, অশোক গেল, শিবাজি গেল, আর সিধু বলে একজন আছে দোকান করে সিল যায়, ও গেল নেগাচারীর পক্ষে। বলি তাহলে অনুপ ভাই কিন্তু পৌঁছে নাই, বলি তাহলে একটা ডেট করা যাক। সে ডেটটা কিন্তু হইল আমাদের খাতড়াই। বলি খাতড়াই যদি সব লেতড়াই আসে তো ভালোই বটে, সবকে ঠিক করা হইলো। বলছে লোকের কাছে তো প্রশ্ন আসছে, কারণ আমরাই বেশি বুঝি আর কেউ বুঝে নাই, তাহলে বহু ধারণা হবে। তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবাই ঠিক আছে। সেদিন যখন ডাকা হইল আমরা কিন্তু সবাই পৌঁছালি, আমাদের শপথ গ্রহণ হইল আন্দোলন যদি করা হয় একসঙ্গে করা হবে। ঠিক আছে, ঠিক আছে না? আপনারা নিশ্চয়ই চাইছেন। কিন্তু অনুপ ভাইকে পালি নাই, ও গেল না, না চাইকে তার পরদিনে হঠাৎ একটা জুড়ে দিল যে আমাদের কলকাতা চলো। তো বলি ভাই কার কত দম আছে তো এটা জানা আছে। কলকাতা যাইছিল আমরা সবাই, যাইছিল না? গোটা যখন আদিবাসী কুর্মী সমাজ ভাগ হয় নাই সেই তখন যাইছিলি কলকাতা, দেখাই দিয়েছি কত দম আছে। একাই যদি আমি বলি চেঁচাই দিব হবে? হবে কি? কেউ যদি বলে চলো হে যাবে? কেউ যাবে না। এখন গল্প হচ্ছে এইটাই যে আজকে আমি বলছি যারা রাজনীতি করে তারা নিজের জায়গায় আছে, ওরা কিন্তু সবাই মোটিভেট করতে যায় আমার দলটা বাড়বে কি করে। আর এই কুর্মীরা যত আসেছে পার্টির লোকে কিন্তু গুনছে, পার্টির লোকে গুনছে যে অজিত মাহাতোর দলটাই কে কে গেল আর উয়ার সংগঠনটাই কে কে গেল আর জুড়কুই কে কে যাচ্ছে। এটা হুলহুলিটার কত লোক যাচ্ছে, এটা কিন্তু সবাই গুনবে। তো আমি বলে দিচ্ছি আজকে আমরাকে মনে রাখবেন, যেমন চাষার পাশে খিল ক্ষেত থাকলে পাশের চাষাটাই প্রত্যেক বছর এক আঁতর করে বতরায়, এক কোদাল করে তো নিবে কে? পাশে যদি মানে ভেস্টল্যান্ড থাকে কিংবা খিল ক্ষেত থাকে তো খাস প্লট। তো আজ কুর্মীরাকে কিন্তু খাস প্লটের মতন বুঝেছে রাজনৈতিক দলগুলাই। বটের নয় বলুন, বটের নয়। আজকে খিল ক্ষেতের মতন বাইয়ে খাচ্ছে। আজকে বলুন কোন এমন রাজনৈতিক দল আছে কুর্মীরাকে কোন এমন রাজনৈতিক দল আছে কুর্মীরাকে সেই রাজনৈতিক দলের পলিসি মেকিং এ রাখতে পেরেছে? আছে কেউ? কোন রাজনৈতিক দলের পলিসি মেকিং এ কুর্মীরা নাই। গরুকে যেমন বাহে কুর্মীরাকে বাহেছে। আমরা কান বাইরে দিয়েছি, ঝান্ডা নিয়ে কান খিজাইছি আর স্লোগান দিয়ে মুখে ফেল উঠাইছে, কিন্তু ওরা আমরাকে বাহে খেয়েছে। দিদিকে ভাবেছিল বিশাল ব্যাপার হবে, দিদিও কিন্তু আজ এতদিন বাহে খাইলো আমরাকে। কুর্মীর দাবিটা পাঠাইকে ঘুরে কে পাঠাবার ভরসা হইল নাই, ঘুরে ভরসা হইল নাই। যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ, আবেদন, আবেদন কোন এমন নেতা আছে টিএমসি এ যা
পলিসি মেকিং কমিটি থাকে, একটাও কেউ নাই। আমি তো জানি একদিন ছিল এখানে মন্ত্রী চূড়ামণি মাহাতো, চূড়ামণি মাহাতোকে ডাইরেক্ট বলেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং ছিল, কি বলেছিল? তুমি না চাষ করতে, তার মানে তুই হালবা আছিস, তুই হালবা হইবি যা বলেছিল। একটাও প্রতিবাদ করবার ক্ষমতা নাই। আরে যদি অজিত মাহাতোকে বলে তোর কুস্তির পিঠা না, তোর পার্টির দরকার, তোর পার্টি না খেলে চল, চল এখান থেকে, চল এখান থেকে, হাল করি চাষাই করব, এটা বলবার কারো দম নাই। বলছে আমি গরম থানে পূজা করি, তোর পূজা কি করলো? আর মন্ত্রী করেছে আমাদের ইহাকে কি ভাই, শ্রীকান্ত ভাইকে। হাই হাই, টাটকায় সে ইয়ার খামার, ওয়ার খামার দরকার, গরু ঘুরে বলে না, সেরকম ঘুরে বলেছে। দুটা গরু ঘুরে বলে না, এই খামারটা খোলা আছে, তোর ঢুকলে তোর মালিকটা তোর হুদকে চলে গেল, এরকম এখন ঘুরে বলছে কোনো বেচারির দাম নাই। আমি বলেছি আরে তোর মতন ছেলে আজকে শ্রীকান্ত ভাই, তোর কাছে আমার অনুরোধ, পার্টি করলে দিন চলে নাই, পার্টি করে দিন চালাবার জন্য করে নাই, নিজের মর্যাদা আছে। কুর্মী জাতির আজকে কলঙ্ক, কুর্মী জাতির যদি তুই হই, পরিষ্কার কথা জবাব দিয়ে দে, তোর গোষ্ঠীর তিনখানি তোর পার্টির দরকার না, তুই পার্টিটা নিয়ে এলে তোর এমএলএ রিজাইন দিয়ে দে, তোমরা বলবো দম আছে। এটা বলবার মুরাদ নেই, এটা বলবার মুরাদ নাই। তুই কি খাবার ঘর কন্যা করে তুলে যাইছিস? ও বলছে আমি আবার কোন টিকিটটা পাবো, ও আর বউকে আবার এমপি দাঁড়াবার জন্য চেষ্টা করছে। বলো না ভালা, আমাদেরকে এমপি করা, এমএলএ করা মানে গোলাম রাখা, বড় বাগাল তৈরি করা, বলে বড় বাগাল তৈরি করা। ইয়ার পরে বলছে কি ভেস্টল্যান্ড আমরাকে পাইছে না, যেমন ও মহুল গাছগুলো দায়িত্ব দেওয়া হবে। আমি তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো কিছুক্ষণ পরেই। আজ যে সম্মেলনটা হইল, যারাকে ঝাড়গ্রামে দেখাশোনার দায়িত্ব দেওয়া হচ্ছে, এইখানে এখনই কিছুক্ষণ পরে ডাকবো, তার আগে কয়েকটা কথা বলছি।